সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আজকে শ্যামলদার হাতে একটি লোভনীয় সুজির লাড্ডুর টোপ তৈরি দেখাবো। তিনি কি পুর দিচ্ছে সবার প্রথমে একটি লোভনীয় লাড্ডুর টোপ তুলে ধরবো আপনাদের সামনে, স্পেশালি কাতলা এবং রুই মাছের জন্য। এটা কি গেল সবার প্রথমে? এটা নারকেল কুরমা। নারকেল কুরমা দেখতে পাচ্ছেন শ্যামলদার হাতে আজকে একটি ফুল লোভনীয় সুজির টোপ কি পুর এবং কি লেপিং দিয়ে 6 কাটাতে আবদ্ধ করবে সেটি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। এরপরে দিচ্ছে ভাত পোলাও, দেখতে থাকুন আর কি যায় খুব সুন্দরভাবে। এরপরে আসছে এটা কি? এটা বাদাম খোলের ল্যাপিং। এটা হচ্ছে বাদাম খোল ল্যাপিং পুর হিসেবে ব্যবহার করছে। ভাত পোলাও, নারকেল কুরমা এবং বাদাম খোল ল্যাপিং। আর কি যায় দেখতে থাকুন। খুব সুন্দর। এটা কি? এটা পনির। এটা হচ্ছে পনির পচা, দেখতে থাকুন আর কি যায়। পুর হিসাবে এতগুলো জিনিস ব্যবহার করছে। টোপটি লোভনীয় এবং খুব সুন্দর হয়ে উঠবে যদি কাতলা এবং রুই মাছের জন্য খুব লোভনীয় একটি টোপ। তাল বাকর। এটা হচ্ছে তাল বাকর। আর কি যায় দেখতে থাকুন। খুব সুন্দরভাবে সাদা বাকর। এরপরে যাচ্ছে সাদা বাকর, দেখতে থাকুন আর কি যায়। দেখতে পেলেন কতগুলো পুর হিসাবে ব্যবহার করলেন টোপটির মধ্যে। এবার টোপ থেকে সুন্দরভাবে লাড্ডু করে কাটবে। গাঁথার পর 6 কাটাতে কীভাবে আবদ্ধ করে তার উপর কী টাচ আপ এবং লেপিং দেয় সেটি আজকে আপনাদের সামনে তুলে ধরবো শিকারি শ্যামলদার হাতে। দেখতে থাকুন। সুন্দরভাবে লাড্ডু তৈরি করেছেন। আর 6 কাটাতে কীভাবে আবদ্ধ করবে। দেখতে পাচ্ছেন কাটাগুলি খুব সুন্দরভাবে মাপ দিয়ে নিয়ে নিল এবং খুব সুন্দরভাবে লাড্ডুর মধ্যে একটি করে ঢুকিয়ে দিচ্ছে। এমনভাবে ঢুকাতে হবে যাতে পুরটি বাইরে বেরিয়ে না আসে। জলে পড়ার পর আস্তে আস্তে ফেটে পুরটি বেরিয়ে যায়। খুব সুন্দরভাবে কাটাগুলি টোপের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। কতখানি ছিল মাছটা? কতখানি ছিল? 1 কেজি হবে না, হয়তো একদম ছোট হয়তো, বা কেজিখানে হতে পারে। ভাই এই টোপও খাবে, বুঝলি তো? কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কাটাগুলি ঢুকিয়ে দিল এবং খুব সুন্দরভাবে চাপ দিয়ে একটি লাড্ডু তৈরি করছেন। এরপরে কি টাচ আপ যাবে সেটি আপনাদের সামনে তুলে ধরবো শিকারি শ্যামলদার হাতে। দেখা যাক। সবার প্রথমে যাচ্ছে নারকেল তেল। দেখতে থাকুন। গোটা টোপ থেকে নারকেল তেল দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছে এবং খুব সুন্দরভাবে চাপ দিয়ে তৈরি করেছে। এরপরে যাচ্ছে ভাত পোলাও। ভাত পোলাও দিয়ে সুন্দরভাবে উপরে লাগায়ে এরপরে আসছে এটা কি? দেখতে থাকুন আর কি আসে। তারপরে আছে নারকেল কুরমা। ভাত পোলাওর উপর নারকেল কুরমা টাচা পিঠা হিসেবে ব্যবহার করছে, দেখতে পাচ্ছেন। আরও অনেক কিছু যাবে, দেখতে থাকুন। এরপরে যাচ্ছে এটা কি? পনির। আবার পনির পচা টাচাপে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। এরপরে যাচ্ছে এটা বাকর, না সাদা বাকর টাচ আপ হিসাবে দেখতে পেলেন। প্রথম থেকে ভাত পোলাও, নারকেল কুরমা এবং পনির পচা আরও কি দিচ্ছে দেখতে থাকুন, এবং বাকর আরও অনেক কিছু দেখতে থাকুন। আরও অনেক কিছু টাচ আপ যাবে। টোপটি খুব সুন্দরভাবে লোভনীয় করে তুলছেন শিকারি।
এরপরে যাচ্ছে হাড়িয়া ভাত। টোপ ভাই একটা করে ভাই গেঁথে রেখে বানালে হবে না, ছোটো মাছ আর ডিস্টার্ব হচ্ছে না। দেখতে পেলেন কত কি লেপিং এবং টাচ আপ দিয়ে তৈরি করলো টোপটিকে। কালো এসছে, এরপরে যাচ্ছে এটা কি, ধুলিয়ানের গঙ্গা শিকারি। তামাক। এটা তামাক চার। দেখতে পেলেন শিকারি শ্যামলদা টাচ আপ হিসেবে অনেক কিছু ব্যবহার করে তুললো লোভনীয় সুজির টোপটির উপর। আবার লাস্ট ফিনিশিং নারকেল তেল দিয়ে লেপিংগুলো টাচ আপের উপর দিয়ে সুন্দরভাবে মিক্স করে দিচ্ছে। মিক্স করে সুন্দরভাবে তৈরি করে দিলেন লোভনীয় একটি সুজির টোপ, যেটি কাতলা মাছের জন্য খুবই স্পেশালি। কী কী পুর এবং লেপিং দিয়ে তুলে ধরলাম আজকে আপনাদের সামনে শিকারি শ্যামলদার হাতে। ধন্যবাদ।